নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সবার জন্য বড় খুশির খবর, বর্তমান কিন্তু বাংলা আবাস যোজনার যে ঘরের লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে। প্রায় সমস্ত জেলায় কিন্তু লিস্ট প্রকাশ হয়ে গেছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখাবো সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে। আগে যে পদ্ধতি যদি আপনি ফলো করে লিস্ট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না। সম্পূর্ণ এখন নতুন পদ্ধতির মাধ্যমে আপনাকে লিস্ট কিন্তু ডাউনলোড করতে হবে। বর্তমান নতুন যে লিস্ট, বর্তমান ঘরের লিস্ট যে প্রকাশ করা হয়েছে, সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে সেই লিস্ট কিন্তু আপনাকে চেক করতে হবে এবং সেই লিস্টে কীভাবে দেখবেন যে আপনার নামটা আছে কি না, অথবা লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাকে দেখিয়ে দেবো। এবার যদি লিস্টে আপনার নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই ওয়েবসাইটে চলে আসবেন topguide.in, এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর সার্চ করবেন, এখানে কী লিখে সার্চ করবেন, বাংলা আবাস যোজনা লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলা আবাস যোজনার বর্তমানে যে নতুন লিস্ট তার কিন্তু এখানে আর্টিকেল দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর আর্টিকেল কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। আমি কিন্তু ডাইরেক্ট ভিডিও ডেসক্রিপশানে এই আর্টিকেলের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে? এবার এখানে বিস্তারিত বলে দিয়েছে আবাস যোজনা লিস্ট, এখানে এর সম্বন্ধে বিস্তারিত বলে দেওয়া হয়েছে এবং সমস্ত জেলার এখানে লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। সমস্ত জেলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি সরাসরি যে বাংলা আবাস যোজনার নতুন লিস্ট ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? এবার ধরুন আপনি যেই জেলায় আপনি ডাউনলোড করতে চান না কেন, তো ধরুন এই নদিয়া জেলা আপনি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে নদিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটের অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নদিয়া জেলার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে আপনি বাংলা আবাস যোজনার লিস্ট ডাউনলোড করার জন্য এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, এখানে নোটিশ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি কী করবেন, এখানে নোটিশ বোর্ড এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনি নোটিশ বোর্ড কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখুন, বর্তমানে যদি এখানে আপনি না দেখতে পান, কারণ প্রতিদিন তো নতুন নতুন নোটিশ আসে, সেই জন্য কিন্তু এখানে কিছু মাত্র দেওয়া রয়েছে, যেটা লেটেস্ট একদম রিলিজ হয়েছে সেগুলো দেওয়া রয়েছে। এবার যদি বাংলা আবাস যোজনার লিস্ট আপনি যদি এখানে না দেখতে পান সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে নিচে দিকে যাবেন। নিচে যাওয়ার পর এখানে অ্যাচিভ বলে একটা অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর এখানে দেখতে পাবেন, এখানে একটু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে বাংলা আবাস যোজনার লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন বাংলা আবাস যোজনার এখানে লিস্ট ডাউনলোড করার অপশান কিন্তু দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, লিস্টটা ডাউনলোড করার জন্য আপনি কী করবেন, এখানে ফাইল, এখানে ভিউ অপশানে ক্লিক করবেন। এখানে ভিউ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু লিস্টটা ডাউনলোড কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে এই জেলার মধ্যে প্রত্যেক ব্লকের কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে। এবার আপনি যেই ব্লকে আপনি ডাউনলোড করতে চান, যেই ব্লকের লিস্টটা ডাউনলোড করতে চান তার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে লিস্টটা কিন্তু ডাউনলোড এইভাবে হয়ে যাবে, ঠিক আছে? তো সেই একইভাবে আপনি যদি অন্য কোনো জেলার, এটা আপনার দেখালেন নদিয়া, এবার আপনি যদি অন্য কোনো জেলার যেরকম হচ্ছে নর্থ চব্বিশ পরগনা হোক অথবা অন্য কোনো জেলার, ধরুন নর্থ চব্বিশ পরগনা, তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর তারপর থ্রি ডট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে দেখতে পাবেন যে নোটিশ বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নোটিশ বোর্ড এই অপশানে পুনরায় ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নোটিশটা আপনার সামনে শো হয়ে যাবে। এবার এখান থেকে আপনি দেখে নেবেন যে বাংলা আবাস যোজনার লিস্টটা এখানে কোথায় দেওয়া রয়েছে, এখানে আপনি দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলা আবাস যোজনা দেখতে পাচ্ছেন লিস্ট দেওয়া রয়েছে। এবার আপনি এই ভিউ অপশানে ক্লিক করে এই নোটিশটা কিন্তু আপনি বাংলা আবাস যোজনার বর্তমানে যে নতুন লিস্টটা আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু ড্রাফট লিস্ট, আপনাদের বলে দিচ্ছি, এটা কিন্তু ফাইনাল লিস্ট নয়, এটা হচ্ছে ড্রাফট লিস্ট। এই লিস্টে যদি নাম আপনার না থেকে থাকে সেক্ষেত্রে পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করলে যদি আবার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে ফাইনাল লিস্টে কিন্তু আপনার নাম উঠে যেতে পারে, ঠিক আছে? যাদের এখানে নাম রয়েছে তাদের ঠিক আছে, কিন্তু যাদের নাম নেই তারা যদি নাম তুলতে চান সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করে আপনারা যদি ভেরিফিকেশান আবার হবে সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাক থেকে থাকলে আবার কিন্তু নাম আপনার লিস্টে উঠে যেতে পারে, ফাইনাল লিস্টে, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু এইভাবে আপনি কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্টের আপনি এইভাবে লিস্ট কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? এবার আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন কিন্তু বর্তমানে অনেক ডিস্ট্রিক্ট এমন রয়েছে সেই সব জেলার কিন্তু এখনও মতো লিস্ট প্রকাশ করা হয়নি, সেই জন্য যেই সব জেলার কিন্তু লিস্ট এখনও মতো প্রকাশ করা হয়নি সেই সব ডিস্ট্রিক্ট থেকে যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই তাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্টে জানান। যখন সেই ডিস্ট্রিক্টের লিস্ট প্রকাশ হবে তখন কিন্তু আপনাদের ইনফর্ম করে দেবো কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? বোঝা গেলে ক্লিয়ার? ওই মোটামুটি 4-5টা ডিস্ট্রিক্টের মতো এখন বাকি রয়েছে, নাহলে কিন্তু প্রায় সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু লিস্ট ইতিমধ্যে প্রকাশ কিন্তু করে দেওয়া হয়েছে। আপনাদের যেভাবে যেই প্রসেসের মাধ্যমে দেখালাম সেই
এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে আপনার ডিস্ট্রিক্টের লিস্ট কিন্তু চেক করতে পারবেন এবং আপনার নামটা আছে কি না এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। ওকে, বোঝা গেল? তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।